নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি দিশা। ইতিমধ্যে আমরা সকলেই জানি মধ্যমগ্রামের বোমা বিস্ফোরণের ঘটনা। মধ্যমগ্রামের এই বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তি এবং সেই বিস্ফোরণের ঘটনায় কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ জনসাধারণের মনে কিন্তু রীতিমতো এক প্রকার ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কিন্তু এবার ঠিক ভিন্ন সুর টানতে দেখা গেল কৌস্তব বাগচিকে। কৌস্তব বাগচি এই বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অন্যরকম একটি কথা বলার চেষ্টা করছেন বা সমাজের সামনে এক প্রকার তথ্য বা বার্তা তুলে ধরার চেষ্টা করছেন। মধ্যমগ্রামের এই বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে তিনি এক প্রকার কিন্তু রাজ্যের যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকেই সন্দেহ করছেন বা তারাই যে এই বোমা বিস্ফোরণের পেছনে যুক্ত সেরকমই কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করছেন। দেখতে পাওয়া যাচ্ছে যে এই বোমা বিস্ফোরণের ঘটনায় কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহল তোলপাড়। আর সেই বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজ মধ্যমগ্রামের যে চৌমাথা অঞ্চল আছে সেই চৌমাথার অঞ্চলে এই বোমা বিস্ফোরণের প্রতিবাদে এবং রাজ্যের যে সুরক্ষাহীনতা সেটার প্রতিবাদে তারা আজকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে কৌস্তব বাগচির নেতৃত্বে আজকে কিন্তু মধ্যমগ্রামের যে চৌমাথা আছে সেই অঞ্চলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এবং কৌস্তব বাগচি তিনি কিন্তু বলেছেন যে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগে অর্থাৎ কিছুদিন পরেই কিন্তু প্রধানমন্ত্রী কলকাতা সফরে আসতে চলেছেন 22 তারিখ এবং তার সফরের আগে এই যে বোমা বিস্ফোরণের ঘটনা এটাকে কিন্তু কোনোভাবেই সোজাভাবে দেখছেন না বিজেপির সমর্থকেরা এবং তারই কথা কিন্তু কৌস্তব বাগচি আজকে তুলে ধরছেন। তিনি বলছেন এই কর্মকাণ্ডের পেছনে কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের যে শাসক দল আছে তারা কোনোভাবে যুক্ত থাকতে পারে এবং তারই বহিঃপ্রকাশ আজকে এই বিজেপির যুব মোর্চা করেছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে। ঠিক কি বার্তা উঠে আসছে এবং সেই ঘটনাস্থলের একেবারে গুরুতর পরিস্থিতি যার জেরে কিন্তু একেবারে যানজট সৃষ্টি হয়ে গেছে মধ্যমগ্রামের চৌমাথা মোড়ে এবং সেই ঘটনাস্থল থেকে কিন্তু একেবারে তীব্র কটাক্ষের সুর ছুড়ে দেওয়া হয়েছে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করে এবং তার নেতৃত্ব দিয়েছেন কৌস্তব বাগচি। ঘটনাস্থল থেকে কৌস্তব বাগচি সংবাদ মাধ্যমের সামনে কি বার্তা তুলে ধরলেন শোনাবো। নরেন্দ্র মোদীজি 22 তারিখে আসছেন দমদমে। মধ্যমগ্রামে তার দুদিন আগে এখানে দেখা যাচ্ছে যে আইডি বিস্ফোরণ হচ্ছে। এই ঘটনাগুলো ছোট ঘটনা নয়, অতীতে দেখা গেছে একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা এবং তার সাথে শাসক দলের যোগাযোগ। এই যে অনুপ্রবেশকারী জঙ্গিদের মমতা বন্দ্যোপাধ্যায় লালন পালন করছেন, এগুলোর উদ্দেশ্য কি? আজকে প্রধানমন্ত্রীর সভায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না বলে তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন। তিনি সৌজন্যের ন্যূনতম বার্তাটা পর্যন্ত তিনি দেননি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষোদ্গার করতে শোনা গেছে। প্রধানমন্ত্রীর উপরে প্রাণঘাতী হামলা করার ছকের পেছনে মুখ্যমন্ত্রীর কি কোনো ইন্ধন আছে? সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে আজকে প্রতিবাদ করছি। রাজ্য সরকারের এই চুপ থাকা, রাজ্য সরকারের এই সম্পূর্ণভাবে এই ঘটনাগুলোকে ছোট করে দেখানো, আমরা মনে করছি এগুলো দেশের পক্ষে ক্ষতিকারক, দেশের অভ্যন্তরীণ সুরক্ষার পক্ষে ক্ষতিকারক।